নমস্কার, আমি স্বপন, নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ, বিজেপি তারা নির্বাচনী যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি মোতাবেক তারা অন্নপূর্ণা ভান্ডার মহিলাদের দেবে, আর সেই অন্নপূর্ণার ভান্ডার দেওয়ার ব্যাপারে তারা সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে। পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে বিজেপির যে সরকার, সেই সরকার এই ঘোষণাটা করে দিয়েছে। কিন্তু এটা নিয়েও আমাদের রাজ্যের বহু মানুষের মনের মধ্যে বিভ্রান্তি রয়েছে। মহিলারা প্রশ্ন করছেন, মহিলারা জানতে চাইছেন যে তারা কিভাবে অন্নপূর্ণা ভান্ডার পেতে পারেন, অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার ক্রাইটেরিয়া কি, অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য তাদের কি করতে হবে, কোথায় ফর্ম ফিল আপ করতে হবে, এই সমস্ত বিস্তারিত আমি আপনাদেরকে বলবো। তার আগে আমি আমার দর্শকদের বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, লাইক দেননি, তারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেননি, তারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে করুন। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর আপনার ভালো লাগলে সেটাকে লাইক দেবেন। প্রথমত, এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে বিভ্রান্তিটা তৈরি হয়েছে, সেই বিভ্রান্তির সুযোগ অসৎ কিছু মানুষ নিতে পারে। আমি শুনছিলাম যে কিছু কিছু জায়গায় কিছু মানুষ, বিশেষ করে গ্রামের দিকে, তারা নাকি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ছাপিয়ে নিয়ে তারা বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে। যদি ঘটনাটা সত্য হয় তাহলে পুলিশকে এই ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়া উচিত, এবং রাজ্য সরকার নিশ্চয়ই ব্যাপারটা সম্পর্কে কড়া নজর রাখবে যে কারা এই ভুয়ো ফর্ম নিয়ে গ্রামের গরিব মানুষগুলোকে বোকা বানানোর জন্য যাচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত এই অন্নপূর্ণা ফর্মের জন্য, অন্নপূর্ণাতে যারা নাম যাদের ওঠাতে চাইছে নতুন করে, অর্থাৎ আপনার যদি নাম লক্ষ্মীর ভান্ডারে থাকে তাহলে আপনার কোনো চিন্তা নেই, কিন্তু লক্ষ্মীর ভান্ডারে যদি আপনার নাম না থাকে তাহলে নতুন করে আপনার নাম তোলার জন্য কোনো রেজিস্ট্রেশন প্রসেস, অ্যাপ্লিকেশন পোর্টাল, ওয়েবসাইট, অফলাইন ফর্ম, ফ্রেশ অ্যাপ্লিকেশন, কোনো কিছুই কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। কোনো একটা কাজও কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। এটা আপনাদেরকে আমি আগে ভাগে জানিয়ে রাখলাম। এবং এই যে অন্নপূর্ণা ভান্ডার, কারা অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য, কারা পেতে পারে, এই বিষয় সম্পর্কে বিস্তারিত বিশদে বলবো। প্রথমে বলবো যে 1 জুন থেকে যে অন্নপূর্ণা ভান্ডার চালু হচ্ছে, এটা যাদের লক্ষ্মীর ভান্ডার রয়েছে, যাদের নাম রয়েছে, তাদের সেই ব্যাংক অ্যাকাউন্টেই 3000 টাকা করে চলে যাবে। এই ব্যাপারে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ডিবিটি, অর্থাৎ মাঝে কাউকে লাগবে না, সরাসরি যে উপভোক্তা তার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। এই টাকাটা পৌঁছে দেওয়া হবে। সেক্ষেত্রে মৃত, ভুয়ো নাম বা বিদেশি যারা, বিশেষ করে বাংলাদেশ থেকে, এখানে অনেক বাংলাদেশি আছে যাদের লক্ষ্মীর ভান্ডারের যারা টাকা পাচ্ছিল, এই বাংলাদেশি যারা রয়েছে, মুসলমান যারা রয়েছে, তারা এই অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবে না। ভুয়ো যারা রয়েছে তাদের অন্নপূর্ণা ভান্ডারে তাদের টাকা দেওয়া হবে না। তাহলে কি করে চিহ্নিত হবে ভুয়ো কারা, বিদেশি কারা? প্রথমত, রাজ্য সরকার বলছে যে এসআইআর এ যাদের নাম বাদ পড়েছে তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না। ভালো করে শুনে নিন, এসআইআর এ যাদের নাম বাদ পড়েছে তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না, বা এখন কোনো অ্যাপ্লিকেশন করার সুযোগও তাদের থাকবে না। যখন রাজ্য সরকার অ্যাপ্লিকেশন করতে বলবে, সেই অ্যাপ্লিকেশনে কিন্তু সুযোগ থাকছে না। আপনাকে প্রথমে ভোটার তালিকায় নাম তুলতে হবে। এসআইআর এ যদি আপনার নাম বাদ গিয়ে থাকে, সেটা যদি আপনি এখানকার নাগরিক হন, অথচ কোনো কারণে আপনার এসআইআর থেকে নাম বাদ গেছে, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে ভোটার তালিকায় আপনার নাম তুলে তারপরে আপনাকে এই আবেদন করতে হবে, নচেত কিন্তু আপনি এটা পাচ্ছেন না। দ্বিতীয়ত যেটা হচ্ছে, যারা সিএএ তে আবেদন করেছেন, বাংলাদেশ থেকে আসা, উপর বাংলা থেকে আসা সেই মানুষ যারা এখানে সিএএ তে আবেদন করেছেন, তাদের যতক্ষণ না তারা নাগরিকত্ব পাচ্ছে, সেই হিন্দু বাঙালি তারা যতক্ষণ না নাগরিকত্ব পাবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অন্নপূর্ণা ভান্ডার তারা পাবেন না, আবেদনও করার কোনো সুযোগ তাদের থাকবে না। আর কি, যাদের 25 বছর বয়স এখনো হয়নি তারা এই অন্নপূর্ণা ভান্ডার পাবে না।
25 বছরের ওপরে হতে হবে, তবেই আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য এলিজিবল। এবং পাশাপাশি আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে গভর্নমেন্ট সার্ভিস করে, প্রাইভেট জব করে, এই রকম মহিলারা অন্নপূর্ণা ভান্ডার পাবে কি পাবে না এখনো কিন্তু নিশ্চিত নয়। অর্থাৎ এই যে 3000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার মহিলাদের অ্যাকাউন্টে যাবে, এটার ক্ষেত্রে যারা সরকারি চাকরি করে কিংবা বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন তারা পাবেন কিনা এখনো পর্যন্ত এই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যায় না। ফলে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আপনাদের যা যা বিভ্রান্তি আছে সেই বিভ্রান্তি আমি কাটিয়ে দিলাম। আমি শুধু বলে দিলাম যাদের লক্ষ্মীর ভান্ডারে নাম আছে তারাই পাবেন, নতুন করে এখনো পর্যন্ত নাম নেওয়ার কোনো প্রক্রিয়া শুরু হয়নি। কেউ যদি এই ব্যাপারে আপনাকে বলে, জানবেন সে আপনাকে বিভ্রান্ত করছে, মিথ্যে কথা বলছে। আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এই ধরনের কেউ কাজ করলে 7044244525 এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।